মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দুদিন কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ শরীরটা শিবরাত্রি পুজো করার পর খুবই অসুস্থ হয়ে পড়েছিল। একটু একদিন না খেয়ে দুদিন অসুস্থ। যাকে আজকে একটু শরীর ফিট। এখন সকালবেলা বাজে 9টা। ওদিকে আমার শ্বশুরমশাই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, খাচ্ছে। আমি এখানে বাদ বাকি আরও যারা রয়েছে তাদের ব্রেকফাস্ট রেডি করছি। টিঙ্কুর তো রোজের মতন চিড়ে খাবে, তাই ওর জন্য চিড়ে ভিজিয়েও দিয়েছি। আর আমার মেয়ে যেহেতু বেরোবে, ওর জন্য একটু টিফিন করছি, লুচি আর একটু আলু ভাজা। লুচিটা ভাজতে ভাজতে আপনাদের সাথে বক করছি। চলুন আগে লুচিগুলো ভেজে নিই, তারপর আবার যাবো একটুখানি ঠাকুরঘরে, পুজো টুজো করবো। অনেক কাজ আছে, গিয়ে অনেক কাজ আছে। দুদিন একটু শরীরটা অসুস্থ ছিল তো, ভালোভাবে মানে কোনো কাজ করতে পারিনি। এখন ফিট একদম। তারপরে আজকে থেকে তাই ফুল এনার্জি নিয়ে লেগে পড়েছি চলতে। চলুন এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আপনাদের সঙ্গে নিয়ে। আর আপনারা আমার ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওকে, চলুন। ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে টিঙ্কুর চিড়ে খাবে। আচ্ছা, এটা হচ্ছে সন্টু। আর বললামই আমার শ্বশুরমশাই ব্রেকফাস্ট করে চলে গেছে। আর এই যে আমার মেয়ের ব্রেকফাস্ট রেডি করছিলাম, লুচি আর এই আলু ভাজা। গরম এখন এর ভেতরে রেখে দিলাম, যখন যাবে তখন এটাও নিয়ে যাবে। হালকা করে খোলা থাক, নাহলে ঠান্ডা গরম তো, সেই দুপুরবেলা খাবে। আসলে ব্যাপার কী বলুন তো, ও না মানে করে ভাত খাওয়াটা একদম পছন্দ করে না, ভাত খেয়ে যেতে চায় না। আর সেই জন্য ওকে এইসব টিফিনপত্র দিয়ে দিতে হয়। এইটাই খাবে। এই এখন চান করতে গেছে, এসে ওই বিস্কুট খাবে একটা, খেয়ে জল খেয়ে বেরিয়ে যাবে। এই রকম মেয়ে ছেলে, ভাত একদম খাবে না। আর সারাদিন থাকবি না, একটু ভাত টাত খেয়ে যাবি তো, খাবে না। এটা হচ্ছে আমার মেয়ের নমুনা গুণ। যাকে আমার ব্রেকফাস্ট করতে করতে আমার মেয়ের ঘরের বিছানা তোলা হয়ে গেছে। আপনারা সবাই হয়তো ভাবতে পারেন যে আমি রোজ এই ঘরটাই দেখাই, আমার শ্বশুরমশাই ওই ঘরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে বসে একটু টিভি দেখছেন। আর আমার নিচের ঘরের বিছনাপত্র সমস্ত তোলা হয়ে গেছে। সকালবেলা 9টা বেজে গেছে, মানে বিছনাপত্র সব ঘরেই তোলা হয়ে গেছে। এখন যাব নিচে, গিয়ে সটুকে দুধ খাওয়াবো। তারপরে একটু যাবো বাজারের দিকে, একটু মাছ আনতে যাবো। ভাবছি একটু লাউ চিংড়ি করবো আজকে, দেখি যদি লাউটা বাজারে পাই নেবো। বাজারে বলতে আমাদের যে এখানকার বাজার লোক সেটা নয়, আমাদের বাড়ির সামনে একটু ছোটো ছোটো বাজার বসে, বাজার নিয়ে তাদের কাছ থেকে যদি একটু লাউ পাই নিয়ে আসতে যাবো, আর একটু মাছ। ঠিক আছে, চলুন এখন একটু যাই। আজকে সারাদিন অনেক কাজ, প্রচুর এক গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি কাচাকুচি করবো বলে। এই মাঝখানে এরকম একদিন করে দুদিন করে শরীর ডাউন হয়ে গেল না, পরে দুদিন পর আবার যখন কাজে শুরু করি তখন প্রচুর কাজকর্ম জমে যায়। এই হচ্ছে আমাদের লাইফস্টাইল। আর কি করবো, মধ্যবিত্ত ঘরে হাউস ওয়াইফদের এইরকমই চলে। আমার মতন আরও কেউ কেউ আছে কি না জানি না। চলুন এখন বক বক না করে কাজগুলো সেরে নিই ঝটপট করে। এসে আগে সন্টুকে দুধটা খাইয়ে দিই, কারণ আমার এই ভালো ছেলেটা তো আবার নিজে নিজে ছাড়া নিজে নিজে দুধ খায় না। খুব ভালো ছেলে তো, সেই জন্য ওকে দুধ খাইয়ে দিতে হয়। সবাইকে গুড মর্নিং বল। তুমি ভালো ছেলে বলেছি যখন, তুমি সবাইকে গুড মর্নিং বল। বলে গুড মর্নিং, গুড মর্নিং। সবাই আমার মায়ের ভিডিও ভালো করে দেখবে। কিছু বাবা, চলুন ঝটঝট করে সন্টুকে দুধটা খাইয়ে দিই। সন্টুর দুধের বাটি। গলুর সকালবেলা খাওয়া হয়ে গেছে, যেহেতু গলু নিজে নিজে খায় তাই গলুর খাওয়া হয়ে গেছে। আর ভিমরুল বাচ্চাটা আমার ছুঁয়ে রয়েছে, দেখো না, ছুঁয়ে রয়েছে দেখো। চলুন খাইয়ে দিয়ে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চলেও এসেছি, বাট কিছুই পাইনি। আমাদের এখানে বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে এখন, জানেন তো। বাজার ওই জন্য সব উঠে চলে গেছে, ছাঁট মাল পড়ে আছে। লাউটাও কিছু পাইনি, কি রান্না করব তাও জানি না। চলে এসেছি তাই এখন ওপরে এসে ঠাকুরঘরে চলে এসেছি। আজকে যেহেতু মঙ্গলবার, মা আজকে ঠাকুরঘর দেখতেই পাচ্ছেন মোটামুটি ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো করে চলে গেছে। আজকে আমি এখন এবার এসেছি ঠাকুরঘরে, পুজোটা করব। পুজোটা করে তারপরে নিচে গিয়ে ভাবনা চিন্তা করব কি রান্না করব। কারণ একটা তো ভেবেছিলাম করব, সেটা তো আর হলো না, তাই এখন চলে এসেছি। যাকে চলুন আগে আমি পুজোটা সেরে নিই, তারপরে আবার দেখি ভাবনা চিন্তা করি। আমি ওদিকে পুজো করে নেমে আসার পরে আমার মেয়ে এদিকে বেরোচ্ছে এখন।
ও বেরিয়ে গেলে তারপরে আমি আমার ওপরের কাজগুলো গিয়ে সারবো। আমাদের বাড়ি থেকে না বাস স্ট্যান্ডটা একটু দূরে, তাই টিঙ্কু ওকে বাস স্ট্যান্ড পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসছে। ওর দুটো ভারী ভারী বড় ব্যাগ হয়েছে তো, হয়তো প্রত্যেক দিনই অনেক এখন এখন তো মেকআপের কোর্সের শেষের দিকে চলে গেছে, তাই ব্যাগগুলো একটু বেশি ভারী হয়, অনেক প্রোডাক্ট থাকে, অনেক কাপড় চোপড়ও থাকে, সেই জন্য আর কি। যাকে ও বেরিয়ে যাক, যার পরে আমি যাব নিজের কাজকর্ম যেগুলো আছে সেগুলো সারবো। আর এই দেখুন কত জামা কাপড় কেচেছি দেখেছেন, সকালবেলা সব কেচেছি, কেচে নিচের নিচেতেই মিলে দিয়েছি। ছাদে এখন প্রচুর গাছপালা, সেই জন্য টিঙ্কু মিললে গাছপালা ডাল ভেঙে যাচ্ছে, তাই নিচেতেই মিলেছি। আর এদিকে দেখুন কলে জল এসে গেছে, দেখালামই, তাই গোলু আর সন্টুকে চানটা করিয়ে দিয়ে একবারে ওপরে যাব, তা নাহলে আবার এই জল এসে গেছে, আবার রান্নার করতে যাব, আবার দেখবো আবার নামতে হবে। যাক গিয়ে এই দেখুন ও গোলু বাবাকে আগে চান করিয়ে দিই। আর এদের না প্রচুর গরম, জানেন তো শরীরে, যাদের বাড়িতে পেটস থাকে তারা জানেন যে মানে পেটসদের প্রচুর গরম হয়, সেই জন্য ওদেরকে দুবেলা তিন করে চান, মানে এখন এই গরম পড়ছে একবার করে চান করাই, কিন্তু আরও যখন গরম পড়বে তখন ওদের দিনে 3-4 বার করে চান করাই। ওদের আবার চান, সন্টুকে এই গামলাটাতে যেটা জলে চান করাচ্ছি জানেন, এখানে সবসময় জল ভরে রাখি। সন্টুর যখন গরম লাগে সন্টু এসে গামলাতে গলা পর্যন্ত পেট পর্যন্ত ডুবিয়ে আর বসে থাকে। আর গোলু তো পাতকতলায় এসে বসে থাকবে, মানে ওকে চান করিয়ে দাও, এই রকম সব। আর ওদের চান করার পর একটুখানি ওদের ছেড়ে দিতে হয়, কারণ না হলে ওরা গা ফাগুলো ঝাড়ে। দেখুন গা ঝেড়ে নিয়েছে, আর এখানে ও গোলুকে তার আগে যেহেতু চান করিয়ে দিয়েছি, গোলু গা ঝেড়ে এখানে উঠোনে শুয়ে আছে। আর সন্টু দেখছেন জঙ্গলে চলে গেছে। ওর ওই কাজ জানেন তো, ছাড়া পেলেই ও শুধু জঙ্গলে চলে যাবে, এদিক সেদিক ছোটাছুটি করবে আর মাটি মেখে চলে আসবে। ওকে শ্যাম্পু মাখিয়ে চান করালাম, কেউ দেখলে বলবে না ওকে চান টান করিয়েছি এমন। আর ওপরে যাবার সময় দেখুন এখানে একটা গোলাপ গাছ আমার দায়িত্বে ছিল, একটা গোলাপ গাছ ওপরে আগে নিয়ে চলে গেছে টিঙ্কু, আর এইখানে এই গোলাপ গাছটা আমাকে ছাদে দিয়ে এখন দিয়ে আসতে হবে। তার কারণ এই গোলাপ গাছটার দায়িত্ব আমার ছিল জল দেয়া। এবার আমি এখানে জল দিতে দিতে গোলাপ গাছটার এমন হাল করে দিয়েছি যে গোলাপ গাছে জল বেশি হয়ে গেছে। এবার গোলাপ গাছের পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে, সেই জন্য এখন গোলাপ গাছটাকে ছাদে দিতে হবে, রোদেতে জলটা টেনে শুকনো হয়ে গেলে তারপরে টিঙ্কু ওটা ঠিক মতন ওষুধপত্র দেবে। তাই আমি এখন গোলাপ গাছটা নিয়ে ছাদে চললাম, ছাদে নিয়ে বসিয়ে দেবো। তারপরে জানেন এই জন্য না কোনো গাছের দায়িত্ব নিতে নেই, বিশেষ করে এই গোলাপ গাছ। গোলাপ আমার খুব প্রিয় ফুল, কিন্তু গোলাপ গাছেরই আমি 12টা বাজিয়ে দিয়েছি, তাই এখন কিছু করার নেই, এখন রোদে দিয়েছি। এই সমস্ত ফুল গাছের দায়িত্ব টিঙ্কুর, জানেন তো কোন গাছে কোন কী সার দিতে হবে, কখন জল বেশি কম দিতে হবে সবও জানে, আমি কিচ্ছু জানি না। আমি শুধু গাছ থেকে টুপটাপ করে ফুল তুলতে জানি। দেখছেন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমার খুব ভালো লাগে। ওইদিকে তো জবাটা দেখালাম। চলুন আর বেশি বক বক না করে, সকাল থেকে আমার লাউ লাউ করে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার বাবাকে দিয়ে 12:30, আর আমি নিজের সমস্ত কাজ করে চলে এসেছি। খাবার জল ফলও সব তোলা হয়ে গেছে, এখন রান্নার জোগাড় করে আগেই রেখে গিয়েছিলাম, এখন শুধু রান্নাটা বসাবো। অলরেডি এইখানে দেখুন ভাত দাঁড়ান, এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে লাউ লাউ করে করে মাথা খারাপ করে করে অবশেষে লাউ জোগাড় হয়েছে, আমার বাবাকে দিয়ে আমি লাউ কিনিয়ে আনতে পেরেছি। সেই লাউ চিংড়ি হবে, এই যে লাউ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর ওগুলার জন্য একটু ফুলকপি আলুর তরকারি করব, রেডি করে রেখেছি। এখন যদি তাড়াতাড়ি করে রান্না করতে শেষ করতে পারি তাহলে করব, না এটা আবার ওবেলা করব। আর মাছের ঝাল হবে, ডাল হবে। চলুন এখন এগুলো ঝটপট করে রান্না বান্নাটা করে নিয়ে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব। কারণ রান্নাঘরে আমার স্ট্যান্ড ভাঙা, যেখানে সেখানে দাঁড়াতে পারে না, কোনো রকমে একে দাঁড় করিয়ে সেটিং করে তারপর আমি ভিডিওতে আপনাদের সাথে কথাবার্তা বলি, তাই রান্নাঘরে ক্যামেরা দাঁড় করিয়ে আপনাদের সাথে রান্না শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই রান্নাটাকে করে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। দুপুর 1:45, লাঞ্চ আমার মোটামুটি রেডি হয়ে গেছে, ওবেলার তরকারিটা শুধু করছি। হ্যাঁ, এই দেখুন আমার দুপুরে রান্না হয়েছে ভাত, গরম একদম বুঝতে পারছি না, আর এদিকে মাছের ঝাল দেখতেই পাচ্ছেন, এদিকে মসুর ডাল করেছি। হ্যাঁ, এইটা দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুরমশাই, মাছটা আগে থাকতে ঝাল ছাড়া তুলে রেখেছি। আর এটা হচ্ছে লাউ চিংড়ি, আর আমার মা নিচে থেকে আমার শ্বশুরমশাইকে দিয়ে গেছেন নিম পাতা ভাতে, কারণ আমরা নিম পাতা খাই না। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটাও আমার মা দিয়েছে, আম দিয়ে মাছের ডিম দিয়ে টক, আমার মাছের ডিমের টক। আর আমার এই যে ওবেলার তরকারি এখনও ফুটছে, হয়েই গেছে, এবার নামিয়ে নেবো। চলুন 1:45 বাজে, সবাইকে খেতে দেবো এখন। হ্যাঁ, খাওয়া দাওয়া হোক, পরে আবার আসছে। দুপুর 3টে, দুপুরই বললাম, এখন থেকেই যা গরমের আবহাওয়া পড়ে গেছে, বাইরেটা বেশ গরম গরম। যাকে আমার রান্নাঘর দেখুন সব পরিষ্কার করে নিয়েছি একদম, সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট, আমি নিজেও কাপড় চেঞ্জ করে নিয়েছি।
আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কাপড়টা চেঞ্জই করে নিই, গা হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে যায়। যাই হোক, এবেলার মতন আমার কাজকর্ম শেষ। তাই ভাবলাম আমার একটা রান্নাঘরের খুব প্রিয় জিনিস আছে, যদিও মেয়েদের রান্নাঘরেই সময়টা বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটে, তা রান্নাঘরটাই হয়তো সবার কাছে প্রিয় জায়গা হতে পারে, নাও হতে পারে। অনেকে কারো কর্মসূত্রে অনেকে বাইরে যায়, তাদের কাছে হয়তো রান্না বান্না করাটা সেই রকম জায়গা, রান্নাঘরটা প্রিয় নাও জায়গা হতে পারে। যাকে আমার রান্নাঘরে প্রিয় একটা জিনিসও আছে আমার রান্নাঘরে, সেটা হচ্ছে এই যে বাইরে একটা মানি প্ল্যান্টের গাছ, কি দেখাতে পারছি? না, দেখাতে পারছি না, দাঁড়ান দেখাই। এই যে মানি প্ল্যান্টের গাছটা দেখছেন, এই গাছটা যে টবটাতে জারটাতে বসানো আছে, দাঁড়ান, এই জারটা আমার কাছে খুব প্রিয় জিনিস। যাই হোক, এই মানি প্ল্যান্টের আমি একটা ডাল নিয়ে এসে এই ডালটা নিয়ে এসে মনে হয় বসিয়েছিলাম এই জারটাতে। জারটা অনেকদিন হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি, সময় হয় না তো সব কাজ সব সময় করা, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করি। এই জারটা না আমার ঠাকুমা, আমরা যখন ছোটো ছিলাম আমার ঠাকুমা এই জারটাতে আচার বানাতো, আচার বানিয়ে রাখতো, আর আমরা এই জারটা থেকে আচার বানিয়ে বানিয়ে খেতাম, বার করে করে খেতাম। তাই এই জারটা আমার কাছে খুব প্রিয়। এই জারটাতে করে যখন আচার করে রাখতো, সেই জার মানে খেতাম, সেটা একটা পুরনো স্মৃতি এই জারটা নিয়ে। আমার বাবা মা তো বলেইছি আমার বাড়িতে কেন থাকে, হ্যাঁ, কি সেই ও আমার কাকা আমার সমস্ত বাবাকে ঠকিয়ে সম্পত্তি বাড়ি ঘর দো সব নিয়ে নিয়েছে, সেই জন্যই। ভাগে একটা দুটো ভাঙা ঘর রয়েছে আমার বাবার ভাগে, যদি কখনো আমি সেই ভাঙা ঘরটাতে যাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। কিন্তু সে একবার গিয়েছিলাম জানেন, গিয়ে এই যে এইটা আমার মায়ের কাছে ছিল, আমার মা যখন ঘরটা কি পরিষ্কার করে আসছিল তখন এটা ছিল, আমি নিয়ে এসেছি সঙ্গে করে। কিছু কিছু এমন জিনিস থাকে জানেন তো, যেগুলোকে মানে খুব দুর্লভ বলে মনে হয় না। আমার খুব ভালো, মানে এইসব পুরনো দিদিমা ঠাকুমাদের পুরনো জিনিস, ব্যবহার করা জিনিস আমার আমার খুব ভালো লাগে। সেইগুলোকে আমরা এখন ব্যবহার করি, মানে ঘর রেখে দিয়েছি। যাই হোক, আমি হয়তো ভালো করে আপনাদের আমার মানে কথাটা বুঝিয়ে বলতে পারলাম না। এই জিনিসটা আমার কাছে, তাই এই জারটা আমার কাছে খুব প্রিয়। আর আমি এই জারটা যেদিনকে নিয়ে আসি সেদিনকেই আমি ঠিক করেছিলাম এই জারটা আমার রান্নাঘরে রাখবো, কারণ এই জারটাকে আমার ঠাকুমা যেহেতু আচার বানিয়ে রাখতো, তাই আমিও ঠিক করলাম আমার রান্নাঘরে এইটা শোভা পাবে। আর আমি তাই মানি প্ল্যান্টের গাছ বসিয়ে গাছ আমার এইটা রান্নাঘরে রেখে দিই। আর এতে গাছগুলো নিয়ে আসার পর থেকে অনেক বেশ, গাছগুলো না একটা থেকে অনেকগুলো গাছও হয়েছে, কত ছোট শিকড়ও বেরিয়েছে, দেখুন কত কত শিকড়ও বেরিয়েছে অনেকগুলো করে। তাই আমার এটা খুব প্রিয় জিনিস। আর তারপরে কি বলুন তো, বেশি পুরনো কথা না মনে করাই ভালো। পুরনো কথা বেশি মনে করলে মন খারাপ হয়ে যায়, মন ভারাক্রান্ত হয়ে যায়, যা হয় আর কি। যাকে আমার বাড়িতে এরকম অনেক জায়গায় জায়গায় না অনেক আমি মানি প্ল্যান্টের গাছ বসিয়ে রেখে দিয়েছি, আমার খুব ভালো লাগে এই রকম মানি প্ল্যান্টের গাছগুলোকে। মাঝে মাঝে জল পাল্টে দিই, হ্যাঁ, এক সপ্তাহ অন্তর অন্তর। যেগুলো ছোট জায়গায় রয়েছে সেগুলো 2-3 দিন অন্তর পাঠিয়ে দিই, এটা যদি বড় এটা তাই এক সপ্তাহ অন্তর অন্তর পাল্টাই। আর বেশ গাছগুলো ফুলে অনেকগুলো করে হয়ে গেছে, তো দেখতে বেশ ভালো লাগছে। যাই হোক, চলুন, আজকে এটাই বলার ছিল। আপনাদের সাথে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। আজকের মতো টাটা।